আসলে আমি মানে খাবারের ব্যবসায়ী হিসেবে পারফেক্ট না, তবে ঘরোয়া খাবার সেল করার জন্য পারফেক্ট। এই যে লোকেশনটা চেঞ্জ হলো, আপনি তো আগে বউবাজারে ছিলেন, এখন যে জায়গাটাতে আসছেন, এখন ওই কাস্টমারগুলো কি জানে এখানে যে আসছেন বা কিভাবে এটা প্রচার করতেছেন? আসলে প্রচারের মাধ্যমে আমাদের এখনো ছিল না, কারণ আমাদের ওই বাজারটা বারবার ভেঙে দিয়েছে, কাস্টমার আমাদের আসছে ব্যাক করছে, আসছে ব্যাক করছে। কিন্তু আমরা বিগত 7 থেকে 8 মাস আমরা আসলে প্রচুর কষ্টে আছি। আমার 11-12 হাজার টাকা করে একটা গ্রুপই বসতো, 3000 4000-এর গ্রুপ বসতো, একসাথে 10 জন 20 জন 15 জন, খুব ক্লান্ত হয়ে যেতাম। মানে ওটা বলতে পারেন আমি একটা নারী একটা হাঁস দিয়ে শুরু করে 18-20টা হাঁস সেল করছি। আসলে আমি যে জার্নিটা এখানে শুরু করেছি, আমি জিরো হাতে রাস্তায় নেমেছি এবং জিরো থেকে এটাই আমার লাইফের সব কিছু, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ, এটা আমার বাচ্চার ভবিষ্যৎ, এটা আমার রুজি রোজগারের ব্যবস্থা, এটা থেকে আমার একটা ফিউচার, সব কিছুই আমার এটার ভিতরে, এটা সেলের সাথে আমার জীবন। এবং আমার কতদিন ধরে হচ্ছে আপনি হাঁসের মাংস সেল করতেছেন? এটা হচ্ছে 3 বছর। আচ্ছা, আপনি আর হাঁসের মাংস, এখন তো আমরা সব জায়গাতেই হাঁসের মাংস দেখি, তাই না? মানে হাঁসের মাংস অনেক জায়গাতে পাওয়া যায় এবং অনেকের হাঁসের মাংসের দোকান হচ্ছে ভাইরাল। আপনারটা খেতে কেন আসবে? আমি বলবো 2টা কারণে আসবেন। এক, আমি একজন নারী উদ্যোক্তা। আপনারা যখন আমার অনুপ্রেরণা কিন্তু আপনারা কাস্টমার। আমি যখন জিরো হাতে রাস্তায় নেমেছি, আপনারা মনে হয় বুঝতে পারছেন যে ফ্যামিলিগত সাপোর্ট পাই নাই, কোনো আত্মীয় স্বজনের সাপোর্ট আমি পাই নাই। অর্থাৎ আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যুদ্ধ করতে নেমেছি, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে আমার একটা অবস্থান তৈরি করতে হবে। আমি একটা নারী উদ্যোক্তা, আমি যদি আজকে উঠে যেতে পারি, তা আপনার আমার মতো 5 জন নারী আমাকে দেখে অনুপ্রেরণা পাবে। আরেকটা অনুপ্রেরণা হচ্ছে, আমি তো কিছুই পারি না, আল্লাহ শুধুমাত্র দিছে ঘরোয়া রান্না করতে। এটা যখন আমি নিয়ে আসছি, একটা হাঁসের থেকে 18টা হাঁস আসছে, অবশ্যই আমার হাঁসের হাতের খাবার ভালো। আসলে আমি মানে খাবারের ব্যবসায়ী হিসেবে পারফেক্ট না, তবে ঘরোয়া খাবার সেল করার জন্য পারফেক্ট। আপনার এখানে কি কি হাঁস পাওয়া যায়? আমার এখানে আমি আসলে নিয়ে আসছি চীনা হাঁস, দেশি হাঁস, আপনার কালো ভুনা, চুইঝালের গরু, প্লাস হচ্ছে বট। অন্যান্য দিন আমার রাজহাঁসও থাকে, আমার দেশি হাঁসও থাকে, চীনা হাঁসও থাকে। আমার হচ্ছে দেশি হাঁসের কোয়ান্টিটি 5-6 পিস থাকবে, কারণ আমি ঘরে কাটি তো, অনেক সময় পিস ছোট হয় বড় হয়, সেটা হচ্ছে আমি একটা প্লেট কাভার করি। আমি আগেও বলেছি আমি কিন্তু প্লেট কাভার করি, আমি খাবার গুনে দিই না। অত বেশি গুনে গুনে দেওয়া যায় না, যেহেতু সব মানে সব সাইজ একরকমও হয় না, মাংসের পিস একরকম হয় না। বাট দামটা কত? 250 টাকা 250। দেশি হাঁস 250 টাকা, আপনার চীনা হাঁস 250 টাকা, রাজহাঁস আপনার 250 টাকা, চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি, অপশন আপনার, যেটা আপনি খাবেন। যারা আপনার হাঁসের মাংসের পাগল, তাদের জন্য এবং সবার জন্য আপনি আপনার লোকেশনটা একটু বলে দেন। আমি আসলে আছি সাভার বিরুলিয়া ব্রিজ ফুডকার্ট। আমি এখানে আপনার বিরুলিয়া ব্রিজটা পার হলেই সাভার মিরপুরের দিক থেকে আসলেই 2 নম্বর মেট্রো দিয়ে, যেটা আমাদের আসলে বউবাজারের ছিল, ওই 2 নম্বর মেট্রো থেকে নেমেই যদি আপনারা পঞ্চবটি হয়ে প্লাস হচ্ছে বিরুলিয়াতে চলে আসেন, ব্রিজটা পার হলে আমাদের ফুডকার্টটা পেয়ে যাবেন। ছিটা রুটি, হাঁসের মাংস, একটু রসুন নিব, ভালো করে হচ্ছে ঝোলটা মাখিয়ে নিব। খুব মজার, হালকা স্পাইসি, তবে যে পরিমাণ ঝালটা দিছে না, পারফেক্ট।